ছাত্ররা অভিযোগ করছে যে ছাত্র নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো বলছে যে সরকারের আনুকূল্য নিয়ে কিংস পার্টি গঠন হচ্ছে। বাস্তবতা কি দেখেন? আমি মনে করি যে একটা কথা আছে যে আপনার সুবাসিত ফুল, যে ফুল সুবাস ছড়ায় সেটা যদি জঙ্গলে ফোটে ওইটা কিন্তু সুবাস ছড়াবে। আর যার যোগ্যতা আছে সে নিজ যোগ্যতা গুণেই বিকশিত হবে, কেউ কাউকে আটকে রাখতে পারবে না। সো মাইনাস এই আলোচনায় আমার কাছে অবান্তর মনে হয়। আপনি আমাকে রাজনীতি কি মাইনাস করতে পারবেন? ধরেন আপনি সাংবাদিক, আপনি আমার বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট করে যাচ্ছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেটা গত এই আওয়ামী ফ্যাসিবাদের জমানায় আমরা দেখেছি। তো তাই আপনি রিপোর্ট করলে আমার রাজনীতি শেষ হয়ে যাবে? আমার রাজনীতি এত ঠুনকো? এই আওয়ামী লীগের এই গত 16 বছরের রেজিমে আমরা স্রোতের বিপরীতে 2018 সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু করেছিলাম, আমাদের বিরুদ্ধে নানান ধরনের ব্লেম, জামাত শিবির, কত ধরনের কি বলা হয়েছে। শেষ পর্যন্ত তো আমরা তো একটা ছাত্র আন্দোলন থেকে প্রতিকূল সময়ে, এবং যেই সময়ে বিরোধী রাজনীতি কার্যত মাজা ভাঙ্গার রাজনীতি, বিরোধী দল দাঁড়াতে পারছে না, আমরা তো দাঁড়িয়েছি, মার খেয়েও কিন্তু দাঁড়িয়েছি, হাত পা ভেঙেও কিন্তু আবার ওই ক্যাম্পাসে দাঁড়িয়েছি, এবং যার ফলে কিন্তু আজকের এই যে একটা সাহসী তরুণ প্রজন্ম, একটা বলয় তৈরি হয়েছে। তো আমরা তাদেরকে ইন্সপায়ার করেছি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, একই বছর নিরাপদ সড়ক আন্দোলন এবং একটা কোটা সংস্কার আন্দোলন, এই চাকরির বৈষম্য নিরসনের এই আন্দোলন আমরা 17 ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত 8.5 মাস চালিয়েছি। তারপরে আমরা 2019-এর ডাকসু নির্বাচনে জয়লাভ করার মধ্যে দিয়ে জাতীয় রাজনীতিতে কিছুটা আনুষ্ঠানিকভাবে বলা চলে পদার্পণ। 21 সালে রাজনৈতিক দল, এবং এই নির্বাচনেও বিএনপি, জামাত সহ যারা বিরোধী দল ছিল তার বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে। আমরা তারপরে মিছিল করেছি, আন্দোলন করেছি, হরতাল করেছি। তো আমরা তো আমাদেরকে তো কেউ মাইনাস করতে পারিনি। ধরেন প্রতিকূল সময় এখন এই ছাত্র নেতৃবৃন্দ তো যদি এমোশন থেকে বলে যে আমাদেরকে মাইনাস, মাইনাস কে করবে, কাকে মাইনাস করবে, এটা তো মানে ভাবাই যায় না। এখন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ছাত্র নেতৃবৃন্দ এটা বলতে পারে যে তাদের রেকগনিশনকে ডিনাই করা হচ্ছে, বা তাদের উপযুক্ত প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে অনেকের কার্পণ্য হচ্ছে, কিংবা তাদের অবদানকে স্বীকার করতে পারছে না। আমার মনে হচ্ছে এটা বললে ভালো হয়, এটা হতে পারে। মাইনাস প্লাস, যেটা আবার বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে -2, যে বিরাজনীতিকরণ। বিএনপির মতো একটা বড় দলকে চাইলেই কেউ আপনার মাইনাস করতে পারবে? 111-এর প্রভাবশালী সরকার শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছে, দুইটা বড় দলকে ভাগ করে ফেলেছিল। সেই মাইনাস কি সে সময় সফল হয়েছে? হয় নাই। সো বিএনপিকেও কেউ মাইনাস করতে পারবে না। আবার এখনকার ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা একটু পরিচিত কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটির সাথে আছে, তাদেরকেও কেউ মাইনাস করতে পারবে না। এই সমস্ত কথা বলে কার্যত জনগণকে বোকা বানানো হচ্ছে, এবং এই তর্কে জনগণকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা এই তর্ক করার সময় না। আমাদের সময় এখন রাষ্ট্র সংস্কার কিভাবে হবে সেইটা নিয়ে আলাপ করার। আমাদের সময় আগামীর নতুন বাংলাদেশকে আমরা কে কিভাবে গড়তে চাই, সাংবাদিকরা আলোচনা করবে যে গণমাধ্যম কেমন হবে, সাংবাদিকদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে, তারা আপনার একটা স্ট্যান্ডার্ড বেতন, অন্যান্য সুযোগ সুবিধা পাবে কিনা। আমরা তরুণ নেতৃবৃন্দ আলোচনা করবো আগামীর নেত্রী রাজনীতিতে সারা বাংলাদেশ থেকে কতজন তরুণ সংসদ সদস্য হওয়ার মতো ক্যাপাসিটির জায়গা আছে, তরুণদের রাজনীতিকে মানুষ কিভাবে নিচ্ছে। রাজনীতি ওল্ড জেনারেশনের রাজনীতি তো ইস্টাবলিশ রাজনীতি, এখন তরুণরা গ্রামগঞ্জ, জেলা, উপজেলা যাবে, রাজনীতিকে আলোচনা করবে, মানুষের মাঝে তাদের বার্তা নিয়ে যাবে। এখন তো আওয়ামী লীগ নাই, পক্ষ দুইটা ছিল, একটা ফ্যাসিস্ট পক্ষ, একটা গণতন্ত্রের পক্ষ। ফ্যাসিস্টের পরাজয় হয়েছে, এখন গণতন্ত্রের পক্ষের শক্তি আছে, তারা তাদের সুন্দর রাজনীতি বিকশিত করার জন্য তারা তাদের কর্মসূচি নিয়ে যে যার যার দল থেকে কাজ করবে। তো এখনো তো আমরা ওই অহেতুক বিতর্কের মধ্যে আছি যে এই মাইনাস প্লাসের আলাপই আমরা কেন যাব।